নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ তোমাদের বলবো অম্বুবাচিত সোমবার 22শে জুন 7ই আষাঢ় শুরু হয়ে গেছে রাত্রি 9:30টায়। এখন কিসের বার, কিসের তিথি? 7ই আষাঢ় অম্বুবাচী। এটা প্রবাদ বাক্য। প্রতি বছরের ন্যায় এই বছরও ঠিক একই তারিখে এই অম্বুবাচী শুরু হয়। কিন্তু এই অম্বুবাচীতে অনেকে কি করে জানে, ঠাকুরকে ঢাকা দিয়ে রাখে, পুজো পাঠ করে না, দরজা বন্ধ করে রাখে। এটা কি করা উচিত? এটা শাস্ত্রে বলছে মহা পাপ লাগবে এই রকম করলে। মা অম্বুবাচী বা ঋতু কখন হয়, কোন সময় হয়, এটাই তোমাদের বলবো। একমাত্র কার পুজো করা উচিত নয় সেটা খুব ভালো করে জানো। এটা ভগবতী পৃথিবী ঋতুকাল, ভগবতী ভূমি ঋতুকাল, অন্যান্য কোনো দেবীর কিন্তু ঋতুকাল নয়। অনেকে সবাই ভাবে কোনো দেবী, দুর্গা, কালী, তারপরে যেসব শক্তি দেবী আছে তাদের সব প্রতিমাগুলোকে, মূর্তিগুলোকে লাল কাপড়ে ঢাকা দিয়ে দেয়, কিন্তু এটা একদম উচিত নয়। এটা ভগবতী দেবীর ভূমির জন্য ঋতুকাল, অন্যান্য কারুর জন্যে নয়। আর দ্বিতীয় হচ্ছে মা ভগবতী সতী সেই অঙ্গ যখন সুদর্শন চক্রে কাটতে লেগেছিল, 108টি টুকরো ভূমিতে পড়েছিল। তার মধ্যে সতীর একটা টুকরো অংশ পড়েছিল ভগবতী মা কামাখ্যা দেবী। আসামের গুয়াহাটিতে রয়েছে, সকলেই জানো। মা ভগবতী সতী সেই অঙ্গ ভূমিষ্ঠ হয়েছিল। আর যেহেতু সেই অঙ্গ সৃষ্টির প্রজনন অঙ্গ, সুতরাং শুধু একমাত্র সেই শক্তিপীঠের পুজো বন্ধ রাখা হয় এই আসামের কামাখ্যায়। পুরাকালে তো অনেকেই এটা সচক্ষে দেখেছে, এটাই শোনা যাচ্ছে, কিন্তু বর্তমানে সেটা সত্যিই ঘটছে কি না ঘটছে না সেটা আমাদের বিচারের সামর্থ্য কিন্তু নেই। পূর্বকালে অনেকে সেখানে রজ প্রভৃতির দর্শনও করেছে, এটাই শোনা যায়। তাই কখনো এই ভুলটা করবে না। প্রত্যেককে পূজা করো, শুধু কামাখ্যায় পূজা বন্ধ এই 3 দিনের জন্য। এইটাই প্রত্যেকে মনে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।